একবার এক গ্রামে রামলাল নামক এক কৃষক তার স্ত্রী ললিতা এবং তার ছেলের সাথে একটা ছোট্ট ঘরে বসবাস করত। সে ওই গ্রামেরই জমিদারের জমিতে চাষাবাদ করে জীবনযাপন করত। সেরকমই একদিন, শোনো, ঘরে তো কোনো খাবার নেই, তুমি আসার সময় কিছু কিনে নিয়ে এসো। ঘরে তো কোনো খাবারই নেই, আমি আর ললিতা না খেয়ে শুয়ে পড়ব, কিন্তু ছেলেটাকে যে কি খাওয়াই। এক কাজ করি, জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার চাই। অন্যদিকে রামলাল জমিতে যাওয়ার আগেই জমিদার জমিতে যায় দেখতে এবার আলু চাষ কেমন হয়েছে। সে গিয়ে দেখে রামলাল আলু চাষ এবার ভালো করেনি। এটা তুই কি করেছিস? এইবার তো আলু একদম ভালো চাষ হয়নি। আমি তো আপনার দেওয়া আলু দিয়েই এই জমিতে চাষ করেছি, আর আপনি যেই সার আমাকে দিতে দিয়েছিলেন সেই সারই আমি এই জমিতে দিয়ে চাষ করেছি। এক তো কাজ ঠিক করে করিসনি, তার উপর আমার উপরেই দোষ দিচ্ছিস। জমিদার রেগে ওই আলুগুলোই রামলালের মুখে ছুঁড়ে মারে। এখানে পড়ে থাকা আলুগুলো তুলে নিয়ে চুপচাপ এখান থেকে চলে যা, কাল থেকে আর কাজে আসতে হবে না। রামলালের চোখে জল চলে আসে। ও চুপচাপ আলুগুলো নিয়ে ওখান থেকে চলে আসে। রাস্তায় যেতে যেতে এক বুড়ি মহিলার সাথে রামলালের দেখা হয়। বুড়ি মহিলাটি রামলালের কাছে খাবার চাইতেই, মা, আমার কাছে তো তোমায় খেতে দেওয়ার মতো কিছু নেই, শুধু এই আলু কটাই রয়েছে। কোনো ব্যাপার না, যা আছে তোর কাছে তুই আমায় তাই দে। নিজের কথা না ভেবে রামলালের কাছে থাকা সমস্ত আলু ওই বুড়ি মহিলাটিকে দিয়ে দেয়। আর তার বদলে বুড়ি মহিলাটি রামলালকে কতগুলো আনাজের দানা দেয়। মা, আমার কিছুই চাই না, শুধু তুমি আমাকে একটু আশীর্বাদ দিয়ে যাও। বাবা, তুই এটা তোর জমিতে লাগাস আর ফসল ওঠার অপেক্ষা করিস। এটা শুনে, আমার কাছে তো এই বীজগুলো চাষ করার মতো কোনো জমি নেই, এই বীজগুলো নিয়ে তুমি তোমার ঘরের সামনের উঠোনে পুঁতে দিও। রামলাল ওই বুড়ির দেওয়া আনাজগুলো নিয়ে ঘরে এলে, তুমি খাবার কিছু আনোনি? রামলাল তার বউকে সমস্ত ঘটনা বলে, জমিদারের কথা এবং তার সাথে দেখা হওয়া ওই বুড়ি মহিলাটির কথাও। এরপর দুজনে মিলে ওই বুড়ির দেওয়া আনাজ দানাগুলো ওদের ঘরের সামনে ছোট উঠোনে ওগুলোকে পুঁতে দেয়। ললিতা তার প্রতিবেশীর থেকে কিছুটা দুধ এনে তার ছেলেকে খাইয়ে দেয় এবং ললিতা এবং রামলাল দুজনে অল্প জল খেয়ে শুয়ে পড়ে। ভোর হতে না হতেই রামলাল ঘুম থেকে উঠে যখনই দরজা খুলে বাইরে বেরোয় দেখতে পায়, আরে, এই বীজগুলো থেকে এত বড় বড় ফসল হলো কি করে? আর মনে তো হচ্ছে সব সোনার ফসল হয়েছে। আওয়াজ শুনে ললিতা দৌড়ে বাইরে আসে, এসে দেখে তাদের উঠোনে সোনার ফসলে ভরে গেছে। ওগুলো দেখে ওরা দুজনে খুব খুশি হয় এবং ভগবানকে আর ওই বুড়ি মহিলাটিকে ওরা মনে মনে ধন্যবাদ জানায়। এরপর রামলাল কিছুদিনের মধ্যেই ওই গ্রামের সবথেকে ধনী ব্যক্তি হয়ে যায় এবং খুশি খুশি ওদের জীবনযাপন করতে থাকে।